সব মায়েরই স্বপ্ন থাকে প্রতিষ্ঠিত হবে তার সন্তান, অবদান রাখবে দেশ এবং জাতির কল্যাণে। আর সন্তান যখন সেই স্বপ্ন পূরণ করে সবচেয়ে বেশি গর্বিত হন সেই মা। বিশ্ব মা দিবস উপলক্ষে এমন 11 জন স্বপ্নজয়ী মাকে সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এ সময় মহিলা এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মাকে যথার্থ সম্মান দিতে পারলেই নিশ্চিত হবে জাতির উন্নয়ন। বিয়ে হয়ে গেছে 10ম শ্রেণীতে পড়া অবস্থায়, তখন আমি আর লেখাপড়া করতে পারিনি। তখন থেকে আমার মনে মনে একটা ইয়া ছিল যে আমার ছেলে মেয়েদের আমি কখনো লেখাপড়া শেষ না করে বিবাহ দেওয়ার কোনো ইয়াতে যাব না। রওশনারা রহমানের এমন প্রত্যয়ে 3 মেয়ে এখন চিকিৎসক, এক ছেলে সেনা কর্মকর্তা, অপরজন উপসচিব। সোমবার বিকেলে ইস্ট কার্টুন গার্ডেনে তার মতো 11 জন মাকে স্বপ্নজয়ী হিসেবে সম্মাননা দেওয়া হয়। 3টা ছেলে আমার উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, ভালো মানুষ হিসেবেও গঠন হয়েছে, স্বনামধন্য প্রতিষ্ঠানেও আছে। লেখাপড়া ঠিক মতো করতেছে না করতেছে, সেই দিকে মাকে দৃষ্টি দিতে হবে। ঠিক মতো স্কুলে যাচ্ছে না যাচ্ছে, সেই দিকে দেখতে হবে। মায়ের এমন সম্মাননায় গর্বিত সন্তানরাও স্মৃতিচারণা করেন কৈশোরের, তুলে ধরেন মায়ের ভালোবাসা আর ত্যাগের কথা। যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটা হচ্ছে মায়ের হার না মানা মনোভাবটা, যে কখনো হারা যাবে না, আসলে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আমার বাসায় ডিশ অ্যান্টিনা বা ডিসেল লাইন ছিল, ইভেন রঙিন টেলিভিশন ছিল। আমাদের বাসায় কখনো কোনো রঙিন টেলিভিশন নেওয়া হয়নি যে আমরা পড়াশোনা করব না। তো এটা জাস্ট একটা ছোট উদাহরণ বললাম যে মাদের আসলে স্যাক্রিফাইসটা কতটুকু এখানে। এ সময় মা যেন সন্তানকে সবার আগে মানবিক শিক্ষা দেন এমন আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, সন্তানকেও হতে হবে মায়ের প্রতি আন্তরিক। যে মায়ের আসলে কোনো তুলনা হয় না, সেখানটায় আমাদের নিশ্চয়ই অনেক কিছু করার আছে, আরও অনেক কিছু করার। মাকে সম্মানিত করতে হবে। মা নারী জাতিকে আমরা যদি সম্মান করি তাহলে আমরা অনেক উপরে উঠতে পারব। নারী অধিকার প্রতিষ্ঠায় সরকার সচেষ্ট বলেও জানান তিনি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।